সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেইজিং সফরে ইউনূস বলেছিলেন, এই অঞ্চলগুলোর সমুদ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। তার এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। দেশের রাজনীতিতে কংগ্রেসের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল কংগ্রেস গেল সোমবার কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছে। দলটি প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে লেখা তার চিঠির কথা স্মরণ করিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র পবন খেরা বলেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ আমাদের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। সরকার মণিপুরে নজর দিচ্ছে, চীন অরুণাচলে গ্রাম স্থাপন করেছে। আমাদের পররাষ্ট্রনীতি এমন শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে দেশ সৃষ্টিতেই আমরা প্রধান ভূমিকা পালন করেছি, সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টায় ব্যস্ত। কংগ্রেস এমপি গৌরব গগৈ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশের কাছে একটি চিঠি লিখেছিলেন, যেখানে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এ সময় তিনি মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, তারপর মোহাম্মদ ইউনূসের উত্তর পূর্ব ভারত এবং চীন সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বেনা সিকরি বলেন, বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভারতের প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। তবু এ ধরনের বক্তব্য আপত্তিকর। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।